দিনের পর দিন নির্বিচারে মানুষ হত্যা, ভূখণ্ডের পর ভূখণ্ড দখল করেই যাচ্ছে ইসরায়েল। দখলদারদের আধিপত্যের বিরুদ্ধে ফিলিস্তিন, লেবানন ও সিরিয়া তেমন প্রতিরোধ গড়তে না পারলেও সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলকে চরম শায়েস্তা করেছে ইরান। ইসলামী প্রজাতন্ত্রের এমন সাফল্যে উচ্ছ্বসিত গোটা মুসলিম বিশ্ব। দখলদারদের নিশ্চিহ্ন করার দাবি তুলছে কেউ কেউ। তবে ইরান সেই নীতিতে বিশ্বাস করে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিতে চায় না ইরান। তাদের কখনো ধ্বংস চায়নি, এমনকি অতীতেও না। তবে স্বাধীনতা অর্জনের লড়াইয়ে সশস্ত্র গোষ্ঠী হামাস, হিজবুল্লাহ ও হুতির সঙ্গে ঘনিষ্ঠতার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। And we are ready to engage in that. সম্প্রতি 12 দিনের সম্মুখ যুদ্ধে ইসরায়েলের প্রধান শহর ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনায় তাণ্ডব চালিয়েছে ইরান। খামেনির বাহিনীর সক্ষমতার কাছে এক প্রকার অসহায় হয়ে পড়েছিল নিজেদের সর্বশক্তিশালী দাবি করা দখলদার ইসরায়েল। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও অন্যরাও আমেরিকা এবং ইসরায়েলের ধ্বংস চায়, কিন্তু তার মানে এই নয় তাদের মাটিতে মিশিয়ে দেওয়া। সাধারণ মানুষ ও জানমাল নিরাপদ রেখে তাদের আধিপত্যবাদী শাসন ব্যবস্থার ধ্বংস চায় ইরান। দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়ে যাচ্ছে ইরান। ঠিক একইভাবে নিজেদের স্বার্থ হাসিল করতে ইসরায়েলকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংগঠনগুলো অধিকার আদায়ের লড়াই করে গেলেও ইসরায়েলের মানুষ হত্যা ছাড়া কিছুই অর্জন নেই বলেও জানিয়েছেন আব্বাস আরাকচি। এদিকে পশ্চিম তীর দখলের পর গাজা দখলে ইসরায়েলের আগ্রাসন বন্ধে শুরু থেকেই সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। তাদের সাথে একাত্মতা পোষণ করে লেবানন ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসরায়েলকে জবাব দিয়ে যাচ্ছে। তাদের কঠিন এই পথে সাহায্যের হাত বাড়িয়ে নিয়মিত যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করছে ইরান। বিষয়টি গোপন না থাকলেও সেভাবে কখনোই স্বীকার করেনি রাষ্ট্রটি। তবে এবার প্রকাশ্যে এসেই সেই কথা জানিয়ে দিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিষয়ক মন্ত্রণালয় দাবি করেছে যে 2020 সালে ইরানের আইআরজিসির কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার জন্য গুপ্তঘাতক বা এজেন্ট নিয়োগ করেছিল দেশটির সরকার। ওই গুপ্তঘাতকের নাম ফরহাদ শেকেরি। তিনি এখনও ইরানে বহাল তবিয়তে আছে বলেও দাবি করেছে মার্কিন বিচার বিষয়ক মন্ত্রণালয়। তবে অন্য দেশের রাষ্ট্রপতি তো দূরের কথা, নিজেদের ভূখণ্ডের বাইরে মানুষের হত্যাকাণ্ডেও ইরান জড়িত নয় বলেও জানিয়েছেন আরাকচি। They are all propagandas. আশরাফুল ইসলাম, 71। The supreme leader